নমস্কার সবাইকে আরো একটি নতুন ভিডিওতে। তোমরা সবাই কেমন আছো সেটা কিন্তু অবশ্যই বলো। ভীষণ পরিমাণে গরম পড়েছে, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি। গরমে অবস্থা ভীষণ খারাপ। আর যেটা আজকের আলোচনার বিষয় বা আজকে তোমাদেরকে যেটা আর কি যে ইনফরমেশনটা দিতে চেষ্টা করব বা বলার চেষ্টা করব সেটা হচ্ছে, দেখো পিসিওডি বা পিসিওএস এর ভুক্তভোগী কিন্তু আমি নিজেও জানি যে পিসিওডি বা পিসিওএস যাদের যাদের আছে তাদের কতটা স্ট্রাগল করতে হয়, কতটা খাটনি আর কতটা যে কষ্ট তাদের করতে হয় জীবনে, সেটা আমি জানি। যারা আমার ভিডিও ফলো করছো তারা কিন্তু জানো যে আমি গোটা 2 বছর ধরে এই পিসিওডির থেকে লড়ছি। যেটা এখনে অবশ্য আমার পিসিওডিটা এখনে কমেছে, এখনে নেই, কিন্তু 2 বছর ধরে পিসিওডির জন্য ভীষণভাবে ভুগেছি, সেটা সবাই অনেকেই জানে। আর যারা নতুন তারা হয়তো জানো না, যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর তোমার স্টোরি কিন্তু আমাকে শেয়ার করতে হবে। তো আজকে যেটা পিসিওডি থাকলে কি কি ক্ষতি আমাদের হয় বা কি কি জিনিস আমরা ফেস করি, আর যারা যারা এই জিনিসটা ফেস করছো তারা কিন্তু অবশ্যই বলবে যে তোমরা কি কি ফেস করেছো আর কতগুলো আমার সাথে তোমাদের মিলে যাচ্ছে। পিসিওডি আমি আমার ক্ষেত্রেও যদি বলি, পিসিওডি আমার যখন হয় তখনই কিন্তু আমি সম্পূর্ণভাবে জানতাম না যে পিসিওডি কি জিনিস বা পিসিওডি কি, আমি সত্যি জানতাম না। তো আমার হঠাৎ করেই আমি মোটা হয়ে যাই, আমার ওয়েট বাড়তে থাকে, পিরিয়ড ইনরেগুলার হয়ে যায়। আর পিসিওডি কেন হয় সেটা তো আশা করি তোমরা সকলেই জানো। পিসিওডি মেইনলি যখন আমাদের বডিতে হরমোন ইমব্যালেন্স হয়েছে, ইনসুলিনের মাত্রা বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের আর কি এগগুলো ম্যাচিওর হতে পারে না, যার জন্য সেগুলো ফুলে সিস্টের আকার ধারণ করে। আর যেহেতু রিলিজ হতে পারে না, তার জন্য আমাদের পিরিয়ডও আসে না, আমাদের পিরিয়ড মিস হয়, ইনরেগুলার হয়ে যায় এই সমস্ত ক্ষেত্রে। আর যখনই ডাক্তারের কাছে যায়, আলট্রাসোনোগ্রাফি করে দেখা যায় যে আমাদের পিসিওডি হয়েছে। আর তখনই সম্পূর্ণ আকাশের থেকে আমাদের পড়তে হয় যে পিসিওডি কি জিনিস, সেটাই তো জানি না। কিন্তু পিসিওডি আমাদের দেশে না হলেও যদি রাস্তাঘাটে বেরোয় তো 10 জনের মধ্যে 5 জনের পিসিওডি আছে, এরকম অবস্থা এখন পিসিওডি। যদি তোমার পিসিওডি থাকে সেক্ষেত্রে কিন্তু তোমার ওয়েট বেড়ে যাবে। ওয়েট বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের মুখে হেয়ার যেগুলো থাকে সেগুলো কিন্তু বাড়তে থাকে, একনি আসতে থাকে। কিন্তু আমার একনির খুব একটা প্রবলেম কোনোদিনই হয়নি। হ্যাঁ, মুখের হেয়ার গ্রোথ হয়েছিল ভীষণ পরিমাণের, যেটা আমার এখনও আছে। ভীষণ পরিমাণে মোটা হয়ে গিয়েছিলাম কয়েক দিনের মধ্যে। পিরিয়ড রেগুলার ছিল না, কোনো মাসে হতো তো কোনো মাসে হতো না। তো যাই হোক, যাদের বিয়ে হয়ে গেছে তাদের তো আরও সমস্যা। তো চলো জেনে নেওয়া যাক যে পিসিওডি যদি আমাদের শরীরে বাসা বেঁধে থাকে বা আমাদের শরীরের মধ্যে সে কি কি ধরনের ক্ষতি আমাদের করতে থাকে। প্রথম কথা হচ্ছে, পিসিওডি যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের ওয়েট অনেকটাই বেড়ে যায়। ওয়েট বাড়ার পাশাপাশি আমাদের মুখের যেই হেয়ার থাকে, হেয়ার গ্রোথও কিন্তু ভীষণ পরিমাণে বেড়ে যায়। এবং কি তার পাশাপাশি আমাদের হরমোন যেহেতু ব্যালেন্স থাকছে না, তার জন্য আমাদের পিরিয়ড ইনরেগুলার হয়ে যাচ্ছে, কোনো মাসে হয় তো কোনো মাসে হয় না। আর সব থেকে বড় জিনিস যেটা পিসিওডির ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের এগ কোয়ালিটি খারাপ করে দেয়। এগ কোয়ালিটি খারাপ হয়ে গেলে আমাদের আরেকটা সমস্যা যেটা, সেটা হচ্ছে আমরা কনসিভ করতে পারি না। এখন পিসিওডি থাকলে কিন্তু কনসিভ করা যায় না, সেটা কিন্তু সকলেই জানো। কিন্তু পিসিওডি সেরে যাওয়ার পরেও অনেক মেয়েরাই আছে যারা এখনো পর্যন্ত কনসিভ করতে পারোনি। এটা কেন হয়? এটা হওয়ার পেছনে কিন্তু একটাই কারণ, যেহেতু আমাদের পিসিওডি যেটা হয় সেটা কিন্তু সম্পূর্ণ ওভারিতে হয়। আর ওভারিতেই আছে আমাদের এগ, আর এগগুলোই কিন্তু ফুলে গিয়ে সিস্টের আকার ধারণ করে। সম্পূর্ণ যে প্রসেসটা চলছে সেটা কিন্তু আমাদের এগের উপরেই চলছে। তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারছো যে তার অবস্থাটা কেমন হতে পারে। পিসিওডি যাদের যাদের আছে তাদের কিন্তু প্রত্যেকটা মানুষের এগ কোয়ালিটি খারাপ, ইভেন আমারও খারাপ ছিল। তো এগ কোয়ালিটি খারাপের জন্য কিন্তু আমরা পিসিওডি সেরে যাওয়ার পরে রেগুলার হয়তো পিরিয়ড হয়ে গেছে, কিন্তু তারপরেও কিন্তু আমরা কনসিভ করতে পারি না। পিসিওডি যাদের আছে তারা আগে যতটা অ্যাক্টিভ ছিল তাদের বাড়ির লোকেদের সঙ্গে বা বন্ধুদের সঙ্গে, তারা কিন্তু আস্তে আস্তে ঠিক নিজেকে গুটিয়ে নেয়। সমাজের থেকে বলো, ফ্যামিলির থেকে বলো, একদম তারা নিজেদেরকে গুটিয়ে নিতে থাকে। কারণ কি, তাদের স্বভাবটাই এরকম হয়ে যায় পিসিওডির কারণেই। কারণ কি, আমার যখন পিসিওডি হয়েছিল সেম জিনিস কিন্তু আমার সঙ্গে হয়েছে। লেজিনেস চলে আসা, টায়ার্ডনেস চলে আসা, শুয়ে থাকতে ভালো লাগা, ঘুমাতে ভালো লাগা,
আর তারপরে যদি বিয়ে হয়ে যায়, বিয়ের পরে যদি 2 বছর 5 বছর 6 বছর বিয়ে হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু পিসিওডি কতটা খতরনাক সেটা কিন্তু তোমরা সকলেই জানো, আমি নিজেও জানি। তো সেই ক্ষেত্রে যদি পিসিওডি ঠিক করতে হয় তাহলে বলবো এক্সারসাইজ করো। এক্সারসাইজ করে কিন্তু পিসিওডি খুব তাড়াতাড়ি সারানো যায়। আর এই কোয়ালিটি যদি খারাপ থাকে সেটা কিন্তু তোমরা ভিডিও দেখতে পারো, ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো। এক্সারসাইজ কেন এতটা ভালো সেটা যদি বলি, যদি আমরা এক্সারসাইজ করি তো আমাদের বডিতে একটা চাপ পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হরমোন ব্যালেন্স হতে থাকে, হরমোনে যে ইনসুলিনের মাত্রা থাকে সেটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। সেই ক্ষেত্রে কিন্তু যতটা ওর হরমোনের প্রয়োজন হয় ততটুকু সে পেতে থাকে এবং সে ম্যাচিওর হয়ে ফুটে সেটা কিন্তু যখন আর কি স্পামের সাথে মিলতে পারে না তখন কিন্তু সেটা পিরিয়ডের রূপে বাইরে চলে আসে। তো এক্সারসাইজ হচ্ছে এই কাজটা খুব ভালো করে। তো যদি পিসিওডি সারাতে চাও অবশ্যই এক্সারসাইজ করো আর ডাক্তার দেখাও, ওষুধ খাও, তাহলে কিন্তু পিসিওডি 3 মাসের মধ্যেই কমে যাবে। তো তোমরা সবাই ভালো থেকো আর গুড নিউজ এলে কিন্তু অবশ্যই আমাকে বলো।